বদ্ধ ঘরে দেখবো এবার জগৎটাকে কেমন করে ঘুরছে মানুষ যুগান্তরের ঘূর্ণিপাকে। জানি না এই কবিতাটা কখন লেখা হয়েছিল, তবে এখন যা পরিস্থিতি দাঁড়িয়েছে সেই হিসাবে মনে হচ্ছে যে হ্যাঁ, কবিতার মধ্যে মানে ভবিষ্যৎবাণী করা ছিল। যাই হোক বন্ধুরা, বেশি ঘুরিয়ে ফিরিয়ে কথা বলবো না, একদম সোজা টপিকে আসি। মেইন কথা হলো বন্ধুরা, এই যে আমি বাইকটা চালাচ্ছি এতে সাউন্ড হচ্ছে, তো সাউন্ডটাকে ইগনোর করতে হবে আর কন্টেন্টের উপরে একটু গুরুত্ব দিতে হবে, ঠিক আছে বন্ধুরা। যে বিধানসভায় 2-3 দিন আগে যে একটা ঘটনা হলো, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী যেভাবে বিরোধী পক্ষকে সাসপেন্ড করলো আর একটা স্লোগান দিল কি কেন্দ্র সরকার চোর, মানে মোদি চোর, অমিত শাহ চোর, মানে যারা যারা আছে বিরোধী পক্ষে বিজেপি নেতাদের টার্গেট করে তিনি বললেন যে তারা চোর। আমি একটাই কথাই বলবো, মানে হাসি তো পায় সবারই, চোরের মায়ের বড় গলা। চোরের মায়ের বড় গলা কথাটা অনেকে জানে, অনেকে জানে না, তবে এইটার মনে হয় এর সব থেকে ভালো উদাহরণ। আজকে জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি আর একটা ভিডিও শুট করার চেষ্টা করছি আর বিভিন্ন টপিক তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে। রাস্তাটা খুব ভালো নয়, তার জন্য হয়তো ভিডিওটা কাঁপছে। আর বন্ধুরা, এই যে প্রাকৃতিক দৃশ্য আমার মনে হয় সবারই পছন্দ। এই পছন্দের মাঝে কিছু অপছন্দ কথা বলবো, কিছু মনে করলে চলবে না। যাই হোক, বিধানসভায় যেভাবে বিরোধী পক্ষকে চোর বলে আক্ষেপ করা হয়েছে, আসল চোর কে? আমাদের পশ্চিমবাংলার জনগণ জানে সবই। চাকরি চুরি হচ্ছে, রেশন চুরি হচ্ছে, তারপরে শিক্ষা চুরি হচ্ছে। আজকে 26,000 শিক্ষকের চাকরি চুরি হয়েছে, তারা রাস্তায় বসেছিল কতদিন পর্যন্ত, ধর্ণা দিয়েছিল। এছাড়া 42,000 চাকরি বাতিল হওয়ার সম্ভাবনা ছিল কিছুদিন আগে। কেন হচ্ছিল সেটা তো মোটামুটি অনেকেই জানে। আর যারা জানে না তাদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলি, যে বাংলা বুঝতে পারলে বাংলার কথাটা একটু গুরুত্ব দিয়ে শুনবেন, ঠিক আছে? এই যে 1,000 টাকা ভাতা, এখনকার আমাদের পশ্চিমবাংলায় একটা সিস্টেম হয়ে গেছে, ভাতার না হলেও চলবে কিন্তু ভাতা তাদের একান্তই দরকার। তা আমি বলি, যখন পশ্চিমবাংলাতে ভাতা ছিল না তখন কি মানুষ বাঁচতে পারে নাই? তখন কি মানুষ না খেয়েছিল? তখন মানুষ আরো বেশি কর্মঠ ছিল। ধীরে ধীরে মানুষ লেজি হয়ে যাচ্ছে। 1,000 টাকার বিনিময়ে তারা যে কি কি বিক্রি করছে সেটা তারা অনেকেই জানে না। আজকের এই যে ভিডিওটা বানাচ্ছি সেই বিষয় নিয়েই কথা বলবো। 1,000 টাকার বিনিময়ে আমরা কি কি বিক্রি করছি। অ্যাকচুয়ালি কেউ এখনো পর্যন্ত বিনা কারণে কাউকে এইভাবে সাহায্য করে না, আমরা সবাই জানি। তো ছাড়া কেউই কোনোদিনও এইভাবে সাহায্য করে না। আমাদের স্বার্থের হিসাবে কি হচ্ছে, আমাদের পশ্চিম বাংলাটাকে দেউলিয়া বানিয়ে দিচ্ছে। কেমন? চাকরি দিচ্ছে না, কাউকে চাকরি দিচ্ছে না। একজন মানুষকে চাকরি দিতে গেলে তার মাসিক বেতন কত টাকা দিতে হবে? প্রায় 30 থেকে 32,000 টাকা। সেই 30 থেকে 32,000 টাকা ভাতা হিসাবে যদি দেওয়া হয় তাহলে কজন মানুষকে দেওয়া যাবে? এক মাসে 30 থেকে 32 জন মানুষকে দেওয়া যাবে, ঠিক আছে? 30 থেকে 32 জন মানুষকে 1,000 টাকা করে দিলে একটা মাস্টারের বেতনের মতোই হবে তাদের, ঠিক আছে? তো সেই হিসেবে কি হচ্ছে যে আমার যেখানে আমি একটা ভোট পেতাম সেখানে আমি 32টা ভোট পাচ্ছি। অন্যদিকে যে ডিএ পেন্ডিং ছিল, যে ডিএ দিচ্ছে না। তা বিভিন্নভাবে চর্চা করলে দেখা যায় যে 1,000 টাকার বিনিময়ে ছেলে মেয়ের ভবিষ্যৎ নিয়ে খেলা হচ্ছে, স্কুল বন্ধ হচ্ছে। কত সরকারি স্কুল বন্ধ হয়ে গেছে, যেহেতু মাস্টাররা রয়েছে পথে, তাদের চাকরি নাই, তাহলে স্কুলে কি ঘোরার ডিম হবে? ঠিক আছে, হয়তো আমার কথাটা একটু সবার খারাপ লাগতে পারে, কিন্তু বাস্তব যেটা সেটাকে নিয়ে কথা বলতেই হয়। আজকে গ্রাম অঞ্চলের যারা মা বোনরা রয়েছে তারা 1,000 টাকার বিনিময়ে হয়তো ভাবছে যে 1,000 টাকা পাচ্ছি, আমাদের আর কি দরকার। 1,000 টাকা দিচ্ছে, আমাদের স্বামীর কাছ থেকে হাত পাততে হচ্ছে না, যিনি দিচ্ছে এই 1,000 টাকা তাদের খুব খুশি। আমাদের খুব খরচা চলে যাচ্ছে, একদম খুব খুশি। এই ভোটও খেলবে দিদি? হ্যাঁ, নিশ্চয়ই খেলবে। খেলা হবে? খেলা হবে। নাম জোসরা মালিক। একটুখানি গুরুত্ব দিয়ে দেখবেন যে 1,000 টাকার বিনিময়ে কি কি নিচ্ছে। কারেন্টের বিল দেখেছেন? এখন কারেন্টের বিলের পরিমাণ কতটা? 1,000 টাকার বিনিময় হয়ে যাচ্ছে। সমস্ত জিনিসপত্রের দাম কেমন হচ্ছে। 1,000 টাকা তো শুধু জাস্ট একটা নাম। লক্ষ্মীর ভান্ডারটা মমতা সরকারের, রাজ্য সরকারের কোনো পৈতৃক সম্পত্তি নয়, মানে পিতার থেকে একটা বাবার সম্পত্তি নয়। এটা জনগণের দেওয়ার ট্যাক্স। হয়তো আপনারা কি ভাবছেন যে আমরা তো কোনো ট্যাক্স দিই না, আমরা তো টাকা পাচ্ছি।
ট্যাক্স আপনি দিচ্ছেন না, কিন্তু আমাদের মতো মানুষের থেকে যারা চাকরি বাকরি করে তাদের থেকে অনেক কিছু ট্যাক্স নেয়। এছাড়াও আরো বিভিন্ন ধরনের কাজকর্ম জিনিসপত্র থেকেও ট্যাক্স নেওয়া হয়। যারা যারা ভাবছেন যে দিদি আমাদের প্রতি মাসে 1000 টাকা দিচ্ছে, আমরা অনেক উপকৃত হচ্ছি, আমি জানি না কতটা উপকৃত হচ্ছেন, তবে এর বিনিময়ে আপনার স্বামী কিন্তু পরের রাজ্যে মানে অন্য রাজ্যে গিয়ে কাজ করছে। আর একটা সব থেকে গুরুত্বপূর্ণ কথা কি জানেন, 1000 টাকা যদি না দিত আপনি কি চলতে পারতেন না? আগে চলে নাই, আপনার আগে থাকতে পারে নাই, কিন্তু এখন আপনার জীবনের কোনো গ্যারান্টি কেউ দিতে পারবে? আপনার বাড়ি ঘর যে কোনো সময় দখল হয়ে যেতে পারে, আপনার জন্য যথেষ্ট পরিমাণে চিকিৎসার ব্যবস্থা নাই। এখন তো শোনা যাচ্ছে যে হাসপাতালে গেলে মানুষ খুব কমই ঘুরে আসে, তাদের সেই মৃত শরীরকে নিয়েও ব্যবসা হয়। আরজিকরের ঘটনা তুলে ধরলেই তো হয়। ঘরের মেয়েদের কোনো সুরক্ষা নেই, তারা স্কুলে গেলে অনেক মেয়ে হয়তো বাড়িতেই ফিরতে পারছে না। কেন ফিরতে পারছে না? কেন সরকারটাই তারা 1000 টাকার বিনিময়ে করেছে, তাহলে তাদের কাছ থেকে কি ফ্রিতেই সবকিছু হয়ে যাবে? না, 1000 টাকার বিনিময়ে মানুষের সম্মান নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে, চাকরি নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে, শিক্ষা নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে। আর দেখুন ধীরে 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 আমাদের পশ্চিমবাংলাটা কোন পর্যায়ে পৌঁছে যাচ্ছে, বিবেচনা করা উচিত। আর আসলে কি আমাদের গ্রাম অঞ্চলের মানুষ অনেক সরল সিধা, এদেরকে যে কেউ বোকা বানাতে পারবে। ধীরে ধীরে রোহিঙ্গা মুসলিমদের এত পরিমাণে অনুপ্রবেশ ঘটছে, এখন ধীরে ধীরে ভৌগোলিক ডেমোগ্রাফি যেটা আছে সেটাও পাল্টে যাচ্ছে। হয়তো কিছুদিন পরে আপনার বাড়ির পাশে এসে তারা জায়গা দখল করবে, তখন আপনার কিছু বলার অধিকার থাকবে না, কেননা আপনি 1000 টাকা পাচ্ছেন। 1000 টাকার বিনিময়ে আপনাকে অনেক কিছু সহ্য করতে হবে। এই আপনার আশেপাশে একটুখানি খোঁজ নিয়ে দেখুন, একটুখানি মানে আশেপাশে সেখানে আগে কীরকম পরিবেশ ছিল আর সেই পরিবেশটা এখন কেমনভাবে চেঞ্জ হচ্ছে। মানে আমাদের রাজ্যের দুর্নীতিটা দেখুন, সবাই চাল চুরি রেশন, সবাই বলছে আমরা তো রেশন পাচ্ছি, আপনার আরও বেশি রেশন আসে কিন্তু সেই রেশন চুরি হয়ে যায়। আরও অনেক কিছু পাওয়ার আছে কিন্তু সেগুলো আপনি পাচ্ছেন না। কেন পাচ্ছেন না? ওই একটাই কারণ, বাংলার যে আবাস যোজনা আছে, যে বাড়ি ঘরগুলো আছে, ঠিক আছে, সেইগুলো আপনি ভাবছেন যে এটা আমাদের কৃষি সরকার দিচ্ছে, কিন্তু আসলে এই কথা সত্য নয়। কেন্দ্র থেকে যে ঘর আসে, আপনারা তো মাঝে মধ্যেই শুনেছেন যে কেন্দ্র থেকে ঘর দিচ্ছে না, তার মানে এইটুকু বোঝা যায় কেন্দ্র মানে হলো মোদী সরকার, যেটা দিল্লিতে রয়েছে, আর দিল্লির সরকার হলো মোদী। সেই মোদী সরকার ঘর দিচ্ছে না বলে আপনারা ঘর পাচ্ছেন না, তাহলে আপনারা কি করে বুঝতে পারছেন না যে এটা মমতা পিসি বা আমাদের পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী দিচ্ছে না, এটা কেন্দ্র থেকে আসছে। আপনারা যে রেশনের চালটা খাচ্ছেন না, আপনি হয়তো হিন্দি বুঝতে পারছেন না তাই জানেন না, এই রেশনের চালটাও কিন্তু কেন্দ্র থেকে আসা, কিন্তু নাম হচ্ছে আমাদের পশ্চিমবাংলার। এই যে শুধু নাম দেওয়ার কাজটাই আমাদের সরকার করছে। রাস্তাঘাটের অবস্থা দেখতে পাচ্ছেন সবাই, যে রাস্তাঘাটের মেরামতি হচ্ছে না, রাস্তাঘাট কেমন হয়ে রয়েছে, কিন্তু তার ব্যাপারে কিছু বলতে পারছে না। কেন জানেন? যে আমাদের 1000 টাকা দিচ্ছে, 1000 টাকা কি সব হয়ে যাবে? আজকে ছেলে মেয়েদেরকে পড়াশোনা করাচ্ছে, অথচ ছেলে মেয়ের ভবিষ্যতের কোনো হুঁশ নাই যে তারা ভবিষ্যতে কি করবে। আর কোনো এইখানে ফ্যাক্টরি নাই, কোনো কোম্পানি নাই। কেন কোম্পানি নাই, ফ্যাক্টরি নাই? কেন এইগুলো আগে থেকে চলে গেছে। পশ্চিমবাংলার পজিশন, সিচুয়েশন আর পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী যে ব্যবহারগুলো করছে, সেতে কোনো কোম্পানি, ফ্যাক্টরি, শিল্প এইখানে থাকছে না, সব চলে যাচ্ছে অন্য অন্য রাজ্যে। তাহলে আপনার ছেলেকে যে চাকরি করাবেন, আপনি যে পড়াশোনা করাচ্ছেন, তা কোথায় করাবেন আর কি বা চাকরি করাবেন? সরকারি চাকরি তো আমাদের বেশি বলেই দিয়েছেন যে ঝালমুড়ি একটু ঘুগনি বিক্রি করতে হবে, তবে সবাই ঝালমুড়ি আর ঘুগনি বিক্রি করলেই কে খাবে এটাকে? ঠিক আছে, হাজার হাজার লক্ষ লক্ষ বেকার ঘরে ঘুরে বেড়াচ্ছে। এখন তো আবার একটা নতুন প্রকল্প চালু হয়ে গেছে, যে শ্রমশ্রী, মানে কি 5000 টাকার বিনিময়ে যারা যারা বাইরে 50,000 টাকা কি 30,000 টাকা কামাতো, তাদের এখন বাড়িতে নিয়ে আসবে। কেননা ভোট চলে এসছে, এখন 5000 টাকার বিনিময়ে যদি একটা ভোট পাওয়া যায়, আর সরকার টিকে থাকতে গেলে তো অনেক কিছুই করতে হবে, সেই একই কারণ। এই হচ্ছে আমাদের কন্ডিশন, আর এই যে হচ্ছে আমাদের ব্যবস্থা। আমি আজকে এই রাস্তায় এসেছি ভিডিওটা শ্যুট করার জন্যই। ভাবছিলাম যে প্রাকৃতিক পরিবেশের সৌন্দর্যটা ঘুরবো, দেখবো, আর সঙ্গে সঙ্গে একটা ছোটোখাটো একটা ব্লগের মতো ভিডিও বানাবো। যাই হোক, যদি ভিডিওটা ভালো লাগে বন্ধুরা অবশ্যই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, কেননা এরকম ভিডিও আমি কন্টিনিউ দিতে থাকবো। যদিও রাস্তাটা ভালো না থাকার কারণে আমার এই ব্লগিংটা খুব ভালো হলো না, তবে যে কন্টেন্টটা ছিল, কন্টেন্টটা আমি চাইছিলাম সুন্দরভাবে তুলে ধরতে, কিন্তু সেইভাবে তুলে ধরতে পারি নাই। তবে এর পরবর্তীতে আমি আরও ভালো করে কন্টেন্ট তুলে ধরবো। তাই সবাইকে বলি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও আর ভিডিওটাকে লাইক করে দাও। ধন্যবাদ।